আসসালামু আলাইকুম। দুনিয়ার জীবন আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। জীবনের বাঁকে বাঁকে পরীক্ষার সম্মুখীন হওয়া আর পরীক্ষা দেয়া জন্ম মৃত্যুর সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। আল্লাহ বলেন, তিনি বড়ই মহান ও শ্রেষ্ঠ, যার হাতে রয়েছে সৃষ্টিলোকের রাজত্ব, আর তিনি প্রতিটি জিনিসের ওপর সর্বশক্তিমান। তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যাতে আমাদের পরীক্ষা করতে পারেন যে আমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি ভালো। তিনি মহাশক্তিশালী ও ক্ষমাশীল। আল্লাহ তার বান্দাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো সুখ দিয়ে, কখনো দুঃখ দিয়ে। জানো, আল্লাহ বলেন, আমি আরও পরীক্ষা করব তোমাদের ভয় ও ক্ষুধা দিয়ে, ধন সম্পদ ও শস্যের অভাব দিয়ে, আর জীবনের ক্ষতি দিয়ে। সুসংবাদ দাও ধৈর্যশীলদের, তাই তুমিও ধৈর্য ধরো। সবর অর্থাৎ ধৈর্য ধারণের ফজিলত অনেক বেশি, যা তুমি কল্পনাও করতে পারো না। কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ধৈর্যশীলরা কোথায়? আপনারা বিনা হিসেবে জান্নাতে চলে যান। ঘোষণা শুনে একদল লোক বেহেশতের পথে রওনা হবে। ফেরেশতারা বলবে, এখনো তো হিসাব নিকাশ হয়নি। ধৈর্যশীল বান্দারা বলবে, আমাদের হিসাবের আগেই জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখেছো ধৈর্যশীলদের কত মর্যাদা, কত সম্মান। তুমি দুনিয়ায় সম্মান মর্যাদা কেন খুঁজছো? আল্লাহ তোমাকে সব দেবেন যা তুমি চাও, শুধু তুমি ধৈর্যশীল হও, সবর করা শিখো। জানো আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আমি যখন মুমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দেই আর সে ধৈর্য অবলম্বন করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। কেউ যদি সবরের মাধ্যমে নিজেদের অন্তরকে সুদৃঢ় করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহ সেই ব্যক্তির ইচ্ছা সাথে সাথে কবুল করেন। জীবনের দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। তাই ধৈর্য ধারণ করো। কোনো কিছু সহজ হওয়ার আগে কঠিনই মনে হয়, কিন্তু ধৈর্য ধরে যখন তুমি তা সম্পন্ন করো, তখন তা খুবই সহজ মনে হয়। ধৈর্য হলো প্রাকৃতিক গোপন শক্তি। এই শক্তি অর্জন করার চেষ্টা করো। মনে রেখো, তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। তার জন্য তোমার ধৈর্য প্রয়োজন। তার জন্য তোমাকে সময় দিতে হবে। যেমন গাছের একটা চারা লাগালে সেটা বড় হতেও বছরখানিক সময় নেয়, তাহলে তুমি কিভাবে এক লাফে ছোট থেকে বড় হয়ে যাবে? ভেবেছো কখনো?
সব কিছুরই সঠিক একটা সময় আছে, আর সেই সময় আল্লাহ তোমার থেকে ভালো জানে। এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। একজন মানুষের সবরই সবচেয়ে বড় শক্তি হতে পারে। আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি, আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার মধ্যে নেই, কিন্তু আমার কাছে আছে ধৈর্য, সবর, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি। সবর হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। আমার মনে হয় বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে, আর সেটা নির্দ্বিধায়। যখন আল্লাহর ওপর তোমার বিশ্বাস বেড়ে যাবে, তখন তোমার সবরের ক্ষমতাও আল্লাহ পাক কয়েক হাজার গুণ বাড়িয়ে দেবেন। তখন তোমার সবর করতেও কষ্ট হবে না। সবর মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়। সবর মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়েও দিনের আলোকে দেখা।